অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম সালাতুত তাসবিহ নামাজ আদায়ের নিয়ম কিভাবে আদায় করে সেই প্র্যাকটিক্যালি দেখানোর নিয়তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করবে। যদি পারো তো প্রতিদিন আদায় করবে, না পারলে প্রতি সপ্তাহে একবার আদায় করবে। যদি তাও না পারো কমপক্ষে মাসে একবার আদায় করবে। আর যদি তাও না পারো তারপরেও তুমি বছরে একবার আদায় করার চেষ্টা করবে। যদি তাও না পারো বছরে একবার, তোমার জীবনেও যেন একবার আদায় করা হয়। তাই সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে নবীজি খুব গুরুত্ব দিয়েছে। তাই সালাতুত তাসবিহ নামাজের দোয়া কালিমা সহ সব বিস্তারিত বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। মনে করি যে আমি এখন নামাজে দাঁড়াইতেছি, এভাবে হাত দুইখানা উঠাবো, কানের সঙ্গে হাত লাগাবো, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবো। এই তাকবীরে তাহরিমা বাঁধা হয়ে গেলে পড়ব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমরা আউযু বিল্লাহ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আমরা 4 রাকাতের জন্য 4টা সূরা লাগবো। তো এখন প্রথমত আমরা সূরা ফিলটা পড়ব এবং এখান থেকে সূরা ফিলটা শুদ্ধভাবে সহিভাবে আমরা শেখারও চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর আগে বিসমিল্লাহ অবশ্যই পড়ার চেষ্টা করব। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। পরে আমরা স্বাভাবিক নামাজে রুকুতে যাই। তো এখন এখানে যেহেতু আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি, তাই স্বাভাবিক নামাজের চেয়ে কিছুটা ব্যতিক্রম হবে। তাই আমরা সালাতুত তাসবিহ নামাজের তাসবিহটা এই সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাবো। এরপরে রুকুর আগে অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর পর দাঁড়ানো অবস্থায় এই তাসবিহটা আমরা 15 বার পড়ব। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা 15 বার পড়বেন। মনে মনে চিন্তা করবেন একবার পড়ছি, এই আঙ্গুলটা একটু ভালো করে ধরবেন, এরপরে আবার এই আঙ্গুলটা ভালো করে ধরবেন, এইভাবে ধরবেন। এভাবে যখন এই 5টা আঙ্গুল 3 বার হয়ে যাবে, 15 বার আপনার সহজ হয়ে যাবে, গণনাও সঠিক হবে এবং আপনার নামাজটাও খুব সুন্দর আদায় হয়ে যাবে। তাহলে গণনার ক্ষেত্রে এভাবে আমরা একটু খেয়াল রাখবো যে আমি কয়বার পড়তেছি, কোন আঙ্গুলটা চাপ দিয়ে ধরতেছি, এই গণনাটা ঠিক রাখবো। এরপরে আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ বলবো সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার পড়ার পর এই তাসবিহটা আমরা রুকুতে থাকা অবস্থায় পড়ব 10 বার। তাহলে রুকু শেষ কইরা এরপর আবার দাঁড়াবো। দাঁড়ানো অবস্থায় আমরা পড়ব যেই স্বাভাবিক নামাজ আমরা পড়ি, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি, এই দোয়াটা আমরা পড়ে থাকি। তো এই দোয়াটা পড়ার পরে বা এই দোয়াটা আমরা না পড়েও শুধু সালাতুত তাসবিহ নামাজের যে তাসবিহটা আছে এই তাসবিহটা পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা আমরা এখানেও পড়ব 10 বার। তাহলে 15 আর 10, রুকুর আগে 10 বার, রুকুতে 10 বার, রুকু থেকে দাঁড়ায় 10 বার, তাহলে হয়ে গেল আমাদের 35 বার। এই 35 বার হয়ে গেল। এরপরে আমরা রুকু থেকে সিজদায় যাব। সিজদায় যে সিজদার তাসবিহ বলবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এলো সিজদার তাসবিহ। সিজদার তাসবিহ পড়ার পর সিজদায় থাকা অবস্থায় আমরা ওই সালাতুত তাসবিহ নামাজের এই তাসবিহটা আমরা পড়ব 10 বার। এই 10 বার পড়ার পরে তাহলে আমাদের হয়ে গেল 45 বার। এরপরে আমরা এক সেজদা দিয়ে বসবো, অর্থাৎ 2 সেজদার মাঝখানে যে বসাটা, এই বসবো। বসার পরে আমরা এখানে পড়ব আবারও এই তাসবিহটা 10 বার। 10 বার হয়ে গেল, তাহলে 55 বার হয়ে গেল। তাহলে এই 10 বারে 55 বার হইল। এরপরে আবার আমরা আরেকটা সেজদা বাকি আছে, ওই সেজদায় যাব। সেজদার তাসবিহটা আমরা এভাবে পড়ব। এই সেজদার তাসবিহটা পড়ার পর এরপরে আমরা আবার সালাতুত তাসবিহ নামাজের যেই তাসবিহটা, ওইটা সেজদার তাসবিহর পরে সেজদায় থাকা অবস্থায়, 2য় নম্বর সেজদায় থাকা অবস্থায় আমরা আবারও পড়ব 10 বার। তাহলে হয়ে গেল আমাদের 65 বার। এই 65 বার হয়ে যাওয়ার পরে আর এরপরে আবার 2 সেজদা শেষ করে আমরা স্বাভাবিক নামাজে সোজাসুজি দাঁড়ায় যেতাম। যেহেতু প্রথম রাকাত, তাই আমরা দাঁড়ায় যেতাম। তো দাঁড়ায় না যাইয়া আমরা এক সেজদা দিছি, বসলাম 2 সেজদার মাঝখানে, আবার 2 নম্বর সেজদা দিছি, এরপরে সেজদার পরে আবার বসতে হবে। বৈশা আবারও এই তাসবিহটা আমরা পড়ব 10 বার। এই 10 বার পড়া হইলে আমাদের হয়ে গেল 75 বার। এই গেল 1 নম্বর রাকাত। 2 নম্বর রাকাতের মধ্যে শুধু একেবারে পুরোপুরি প্রথম রাকাতের মতোই সূরার পরে সূরা মিলাবেন, সূরা মিলানোর পরে তাসবিহ পড়বেন, রুকুতে যাবেন, তাসবিহ পড়বেন, রুকু থেকে দাঁড়াবেন, তাসবিহ পড়বেন, এরপরে আবার সিজদায় যাবেন, তাসবিহ পড়বেন, সিজদার থেকে বসবেন, তাসবিহ পড়বেন, আবার সিজদায় যাবেন, তাসবিহ পড়বেন, আবার সিজদা থেকে বসিয়া তাসবিহ পড়বেন। তাহলে আপনার হয়ে গেল এখানেও 75 বার। তাহলে 2য় নম্বর সিজদার 2য় রাকাতে আমরা বসা এইখানে আমরা কি করি, তাশাহুদ পড়ি। তাহলে এই তাশাহুদ পইরা, তাশাহুদ মানে আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হয়ে গেল আমাদের তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়া। এই আত্তাহিয়াতুর পরে প্রথম রাকাতে 2 সেজদার পরে বৈশা তাসবিহ পড়েছি। এখানে 2 নম্বর রাকাতে একটু ব্যতিক্রম হলো। 2 নম্বর রাকাতে 2 সেজদার পরে আমরা বৈশা আগে পড়ব আত্তাহিয়াতু, এরপরে আমরা পড়ব সালাতুত তাসবিহ নামাজের এই তাসবিহটা। তাহলে এই তাসবিহটা পড়ার পরে এরপরে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পর আগের নিয়ম, সূরা মিলাবেন, সূরা মিলানোর পর এরপর রুকুর আগে পড়বেন, রুকুতে পড়বেন, রুকু থেকে দাঁড়ায়া পড়বেন, আবার সেজদায় যেয়ে পড়বেন, 2 সেজদার মাঝখানে পড়বেন, এরপরে 2য় নম্বর সেজদায় পড়বেন, এরপরে আবারও একেবারে প্রথম রাকাত যেভাবে করছেন 2 নম্বর সেজদা দিয়া বইসা এখানেও পড়বেন। পড়ার পরে এরপরে আবার দাঁড়াবেন। 3 নম্বর রাকাত হয়ে গেল। এখন আপনার আসবে 4 নম্বর রাকাত। এই 4 নম্বর রাকাতে 2য় নম্বর রাকাতের মতোই, শুধু ব্যতিক্রম এক জায়গা, সেটা হলো 2 নম্বর রাকাতে আত্তাহিয়াতুর পরে আমরা পড়ছি তাসবিহ, আর 4 নম্বর রাকাতে আগে আত্তাহিয়াতু পড়ব, এরপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আত্তাহিয়াতু পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া মাসুরা পড়লাম। এরপরে সালাতুত তাসবিহ নামাজের দোয়াটা 10 বার পড়ব। 10 বার পড়া এরপরে আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর একটা কথা হলো, আমরা অনেকে 2 রাকাত নামাজ পড়ি, 150 বার তাসবিহ পড়ি, এরপরে আবার 2 রাকাত নামাজ পড়ি, 150 বার তাসবিহ পড়ি, অথবা 2 রাকাত নামাজ পড়ি, 300 বার তাসবিহ পড়ি, আবার 2 রাকাত নামাজ পড়ি, বৈশা 300 বার তাসবিহ পড়ি। মোট 4 রাকাত নামাজের ফাঁকে ফাঁকে 600 বার তাসবিহ পড়া হইল। এখানে একটা কথা হলো যে এই নামাজ হবে আলাদা, তাসবিহ হবে আলাদা। নামাজ হবে স্বাভাবিক নফল নামাজ, তাসবিহ হবে স্বাভাবিক তাসবিহ। তাহলে এখানে নামাজ আর তাসবিহ দুইটা যোগ কইরা সালাতুত তাসবিহ নামাজ হবে নয় আকারে না, এখানে হবে নামাজের সঙ্গে তাসবিহটা আমরা যেভাবে এতক্ষণ বললাম শিখাইলাম আপনাদেরকে, এভাবে আদায় করলে সালাতুত তাসবিহ নামাজ হবে। অন্যথায় আলাদাভাবে নামাজ পড়বেন, আলাদাভাবে তাসবিহ পড়বেন, এটা হবে সাধারণ তাসবিহ, সাধারণ নফল নামাজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সালাতুত তাসবিহ নামাজটা শিখে নামাজটা আদায় করে এরপরে কমেন্ট করুন যে আপনি নামাজ জীবনে একবার হলেও আদায় করেছেন। আল্লাহ তাআলা